প্রথমত পীর শিক্ষা দিচ্ছে তোমাকে আদব শিখতে হবে। এই আদবগুলোর মধ্যে অনেকগুলা, কয়েকটা মুক্তাসার ভাবে আমি বলতেছি। সেখানে প্রথমত যেটা করা দরকার সেটা হলো শ্রদ্ধা সম্মান করা। আমাদের থেকে যারা বয়সে বড়, একজন সিনিয়র বয়স্ক যারা, তাদের প্রতি আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। তারা সিনিয়র বয়সে আমার থেকে বড়, তারপরে তাদের সাথে আমাদের কথাবার্তা বলার প্রয়োজন হলে তাদের সাথে খুব সুন্দরের সহিত কথা বলতে হবে। আমাদের মহলে, সমাজে তাদের সাথে আমরা কি করতে হবে? সম্মানজনক ওয়ারে তাদের সাথে ব্যবহার করতে। একজন মুরিদ, একজন সালেক যখন এই রাস্তায় আসে, তার প্রথম দায়িত্ব হইল তার দৈনন্দিন জীবনে যে কাজগুলা করা, সেগুলাকে তার অন্যান্য মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা, তারপরে আচরণগত তার জীবনে যে নিজের মতো চলা, সেটা বাদ দিয়া আদব, যেটা আল্লাহ পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, পরবর্তী আউলিয়ায়ে কেরাম সেটা শিক্ষা দিয়েছেন, সেটার দিকে আমাদেরকে যাওয়া। যার মধ্যে আদব আসবে না, সে যতই ইবাদত করুক না কেন, সেই ইবাদতের মধ্যে কি বরকত পাবে না। এই জন্য মুরিদ যারা হয়, সত্যিকারের মুরিদ, তারা পীরের প্রতি এত ভালোবাসে, কারণ পীরে যেটা তাকে বলা হয় সেটা শিখার জন্য সে সর্বোচ্চ জান পান দিয়ে চেষ্টা করে। প্রথমত পীর শিক্ষা দিচ্ছে তোমাকে আদব শিখতে হবে। এই আদবগুলোর মধ্যে অনেকগুলা, কয়েকটা মুক্তাসার ভাবে আমি বলতেছি। সেখানে প্রথমত যেটা করা দরকার সেটা হলো শ্রদ্ধা সম্মান করা। আমাদের থেকে যারা বয়সে বড়, একজন সিনিয়র বয়স্ক যারা, তাদের প্রতি আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। তারা সিনিয়র বয়সে আমার থেকে বড়, তারপরে তাদের সাথে আমাদের কথাবার্তা বলার প্রয়োজন হলে তাদের সাথে খুব সুন্দরের সহিত কথা বলতে হবে। আমাদের মহলে, সমাজে তাদের সাথে আমরা কি করতে হবে? সম্মানজনক ওয়ারে তাদের সাথে ব্যবহার করতে হবে। যেমন আপনি কোনো কথা বলতেছেন, তার সাথে এমন ভাবে মলিয়ম, নরম সুরে কথা বলতে হবে। যেমন ইংলিশে বলে প্লিজ, এক্সকিউজ মি, এরকম আমাদের বাংলা ভাষায় বা আমাদের ভাষায় যে সমস্ত, দয়া করে আপনার কি একটু জায়গা হবে, দয়া করে আমাকে একটু জায়গা দিবেন, বা দয়া করে আপনাকে আমি কোনো কিছু করতে পারি, এরকম আমাদের আপনি সম্বোধন করা। আমাদের থেকে যারা সিনিয়র আছে তাদের সাথে কি বলা? আপনি বলা। আপনাদের মানে তাকে এমনভাবে কথা বলা যেন তার দিলের মধ্যে সম্মানজনক অবস্থা সৃষ্টি হয়। এরকম কিছু কিছু সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করতে পারি, তাইলে আমাদের ছোট যারা, তাদের সাথে আমি এরকম করে আচরণ করব যাতে তার মধ্যে সম্মান ফিলিং আসে। একটা গেলে এটা। তারপরে শোনা, অন্য লোকে যদি আমাদেরকে কোনো কিছু বলতে যায়, সেটাকে কি করা? মনোযোগ সহকারে শোনা। আদব, মনোযোগ সহকারে কি শোনা। সে কিছু একটা বলতে চাচ্ছে আপনাকে, তো এটাকে আমরা কি করি? অমনোযোগের সাথে শুনি। এই জন্য আপনাদের আশেপাশে, পরিবারে, ঘরে বাচ্চারা বা অন্য কেউ যখন আপনাদেরকে কোনো কিছু বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা হলো যে তার কথাগুলো মনোযোগের সহিত কি শোনা, এবং শোনার পরে তাকে তার যে সমস্ত মতামত দিবে, সে যে কোনো কথা বলবে, সেটাকে যদিও সে ভুল বলে, সেটাকে সুন্দরভাবে এটাকে উত্তর দিতে হবে। এই তো আদবের মধ্যে পড়ে। তারপরে হলো বিনম্রতা, মানে আমরা সবার সাথে বিনয়ের সাথে চলবো। ছোট বড় সমাজে যে সমস্ত লোক আছে, প্রত্যেকের সাথে তার যেটা প্রাপ্য সেটা তার সাথে আমার দিতে হবে। উত্তর দেওয়ার সময় মলিয়ম, নরম সুরে কথা বলতে হবে। কর্কশ ভাষা, অভদ্র ভাষা ব্যবহার না করি, ভদ্রভাবে তাকে জবাব দেওয়া। সে যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আমাকে জবাব দিতে হবে, আমার আদব রক্ষা করি। এরপরে বলা হয়েছে যে একটা মানুষের কথা বলার সময় সর্বোচ্চ বিনয় চেষ্টা করা উচিত। তার মুখ থেকে যেন গালিগালাজ না আসে, যদি আসতে চায় এটাকে কন্ট্রোল করা। তার ভাষাকে মানে অপমানজনক, যেন অন্যের কথা যেরকম আমার কাছে কষ্ট লাগে, এমন ভাষা আসে যেই ভাষার কারণে, যেই কথার কারণে আমি অপমান ফিল করি, এরকম কোন ভাষা আমার ভিতর থেকে বাইর হওয়া উচিত নয়। এভাবে আমাদের ভিতরে আরো কিছু জিনিস আছে, যেমন লোকের সাথে দেখা হইলে, সাক্ষাৎ হইলে, তার সাথে কথা বলার সময় উপস্থিত আমার বুদ্ধিটা খেয়াল করা। এই লোকটা কোন পর্যায়ের লোক, তার অবস্থান কি, তার দেহের ভাষাকে পড়া। একটা লোকের এই মুহূর্তে তার চেহারা কেমন, সে কি কোন রাগে আছে কিনা, না গোসায় আসে, না কোনো কিছু আছে, সেই জিনিসগুলা তাকে খেয়াল করা। তার দিকে সুন্দর চোখে তাকানো, কথা বলার সময় চোখাচোখি তাকানো। সে যতই করে আমার মুখে হাসি দিয়ে তার সাথে কথা বলা, হাস্য উজ্জ্বল যেটাকে বলে বাংলা ভাষায়, সেটাকে বলা আপনি মলিন হাসিন সুরতে একটা লোকের সাথে কথা বলা। একটা হাসি দিল একটা মানুষের দিল কি খারাপ মানুষও ভালো হয়ে
যায়। সবচেয়ে বড় জিনিস কি? সময়ের প্রতি, টাইমের প্রতি আমাদের যত্ন নেওয়া। টাইম, নামাজের সময় মতো নামাজ আদায় করা। কোন জায়গায় অফিসিয়াল টাইম আছে, কোন জায়গায় কাজ আছে, কারোর সাথে কথা দিছেন, সময় মতে সেখানে যাওয়া, সময়ের মতো শ্রদ্ধাফুল হওয়া। তারপরে আমরা একে অপরের প্রতি সহানুভূতি, তারপরে সহযোগিতা করা। ঘরের মধ্যে ছেলে সন্তান, বিবি বাচ্চা, মা বাপ, ভাই বোন, বাইরে গেলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, একে অপরের প্রতি, এটাকে সহানুভূতি বলে। যে তার কোনো সমস্যা থাকলে, তার কোনো ইয়ে থাকলে তার সাথে যে তার পাশাপাশি থাকা, তার সাথে একটা ভালো কথা দিয়ে তাকে ইয়ে করা। তারপরে আপনার সামর্থ্য থাকলে তাকে সহযোগিতা করা। তারপরে আরেকটা কথা যেটা বলছে বুজুর্গ আলাদিন, সেটা হলো কি? বিনামূল্যে প্রশংসা। এটা কি? এটা হচ্ছে এরকম, অন্য একটা ভালো কাজ করলে সেটাকে ভালো বলা, সে যদি উত্তম, মিথ্যা কথা বলা উচিত নাই। অনেকে তো আমরা ভুল প্রশংসা করি, এটা নয়। যে একটা উত্তম, একটা বাচ্চা ভালো কাজ করছে তাকে প্রশংসা করা, একটা মানুষ একটা ভালো কাজ করছে তার ভালো কাজের প্রশংসা করা, এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। কঞ্জুসি না করা, মানে ভিতর থেকে এটা একটা লোকে ভালো কাজকে ভালো না বলে চুপ থাকা, এটাও ঠিক নয়। এই হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি তোমার জন্য যেটা পছন্দ করো না, তোমার অন্য মুমিন ভাইদের জন্য সেটা পছন্দ করিও না।